আমরা এরই মধ্যে আমাদের সংযুক্ত করে নিয়েছি সহকর্মী কাতার থেকে গোলাম মাওলা হাজারি, তার কাছ থেকে সেখানকার খবর জানবো। নিশ্চয়ই গোলাম মাওলা হাজারি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সেখানে কাতারে সামরিক হামলার পর আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমে আমরা আসলে জানছিলাম যে দোহায় বিকট বিস্ফোরণ হয়েছে, সেখানে ক্ষয়ক্ষতি, এবং একই সাথে কাতারের সরকার এই মুহূর্তে কি বার্তা দিচ্ছে তার দেশের জনগণকে? ধন্যবাদ তানিয়া। আসলে দুপুর থেকেই এখানে বিকট শব্দ, বিভিন্ন মিসাইল ইসরায়েল থেকে বা ইরান থেকে ইরান এখানকার যে ঘাঁটি সেখানে মিসাইল ছুটছে, কিন্তু কাতার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ প্রতিহত করছে। আপনি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, ইউএন ক্লজ নাম্বার 51 সেটি কি বলেছে, যদি কোনো দেশ তার প্রতি আক্রমণ করে সেটি প্রতিহত করা, কিন্তু কাতার তারা পাল্টা আক্রমণ করবে না বা করছে না, শুধু প্রতিহত করছে। কেননা আপনি জানেন যে ইরান হচ্ছে কাতারের বন্ধু দেশ। গত ব্লক এইডের টাইমে 3.5 বছর এই কাতারের সঙ্গ দিয়েছে ইরান, আর সেটির সুবাদেই কাতার ইরানের ভাষ্য অনুযায়ী তারা বলছে যে আমরা কাতার বা কোন ন্যাশন এর উপর আমরা আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি যেখানে ইউএস আর্মি ঘাঁটিগুলো রয়েছে সেখানেই আমরা আক্রমণ করছি। আমরা কোন ন্যাশন, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, কোন ন্যাশন উপর আমরা আক্রমণ করছি না। কিন্তু কাতার পাল্টা আক্রমণ করছে না, তারা শুধু প্রতিহত করছে। 7:19 দুটি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এখানে আক্রমণ করেছিল, কিন্তু সেটি প্রতিহত করেছে কাতার ডিফেন্স সিস্টেম। তবে কাতার সরকার বিভিন্ন অ্যালার্টের মাধ্যমে কাতার এবং যারা বাইরে দেশের নাগরিক আছেন সবাইকে সাবধান করে দিচ্ছেন এবং চেষ্টা করছেন প্রতিহত পরিস্থিতি সহজ বা সামলে রাখতে। এবং তারা বলছেন যে আপনারা খোলা জায়গায় বাহির হবেন না, ঘরে থাকবেন এবং সেনাকুঞ্জ বা সেনানিবাস থেকে দূরে থাকবেন এবং গাড়িতে বা বাসায় থাকার চেষ্টা করবেন। এবং বিভিন্ন ধরনের তারা অনুসরণ করছে, বিভিন্ন সিস্টেম অনুসরণ করছে। তবে এখানকার এই অল্প কিছুক্ষণ পরেই এনসিসি ন্যাশনাল কমান্ড সেন্টারে আমাদের প্রেস কনফারেন্স আছে, সেটি তো আমরা আরো তথ্য জানতে পারবো। এবং আমাদের কাতার যে দূতাবাস রয়েছে সেটি একটি সতর্ক বার্তা বাংলাদেশি জনগণের জন্য, যারা প্রবাসী আছেন তাদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন। যেমনি তাদের সাথে আইডি কার্ড, শুকনো খাবার, পাওয়ার ব্যাংক, টেলিফোন এবং ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশি নাগরিকদেরকে এবং বিভিন্ন দেশের নাগরিকদেরকে তাদের স্ব দূতাবাসগুলা সাবধান করেছেন এবং বিভিন্ন প্রকার শর্ত দিয়েছেন। এই বিভিন্ন দেশের দূতাবাস এবং কাতার সরকারও সমস্ত নাগরিকদেরকে সুরক্ষা রেখেছেন। মিস্টার হাজারি, একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আল উদেইদ যে তাদের যে সেন্টকম যেটা আছে, সেন্ট্রাল কমান্ড আসলে ইউএস এর, ওটাতে ছাড়া অন্য কোনো বেসামরিক এলাকায় কি ইরান হামলা চালিয়েছে? এরকম তথ্য আপনার কাছে আছে কিনা? যেহেতু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ইউএস এর যে সেন্ট্রাল কমান্ডটা এটা আল উদেইদে আছে, যেটা দোহা ছোট্ট একটি দেশ, তার মধ্যেও অনেক বড় একটা, যেখানে 10 থেকে 12,000 ইউএস সোলজার করেন আর কি, থাকেন, অবস্থান করেন। ওই এলাকা ছাড়া আর কোথাও কোনো বেসামরিক এলাকায় কি হামলার তথ্য আছে কিনা আপনার কাছে? আনিস, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি শহরতলি, আর আমার পিছনটাতে যদি আমি একটু দেখাই, সেখান থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে আল উদাইদ সেনাঘাঁটি, ইউএস সেনাঘাঁটি। সেখানে আক্রমণ হচ্ছে। এবং আপনি জানেন, যদি আমার বাড়িতে যদি আগুন লাগে পাশের বাড়িতে ক্ষতিগ্রস্ত হবেই। আর সে ঘাটির আশেপাশে বারোয়া নামক একটি স্থানে একটি ব্যালিস্টিক মিসাইল পড়েছে, সেখানে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। কাতার সরকার একেবারে সূক্ষ্মভাবে নজর রেখেছেন এবং মনিটরিং করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার সরকার একেবারে অ্যালার্ট রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিছু না কিছু হয়েছে, সেটি আমরা 10টার যেই এনসিসি ন্যাশনাল কমান্ড সেন্টারে যেই প্রেস কনফারেন্স আছে সেখানে জানতে পারবো এবং আমরা পরবর্তী সংবাদে আপনাদের যে ইরানের যে হামলাটা হয়েছে তার কোনো ফটোগ্রাফ রিলিজ হয়েছে? কারণ আমরা তো ইরানের ফটোগ্রাফ পাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, কিন্তু যেখানে যেখানে ইরান, কাতার, দোহা, কুয়েত, যেখানে যেখানে ইরান হামলা করছে সেখানকার কোনো ফটোগ্রাফ আমরা পাচ্ছি না।
আমি আপনাকে একটা কথা বলি, মধ্যপ্রাচ্যের যেই আইন, তথ্য আইন বা এখানকার যে আইন অনুযায়ী আমাদেরকে এটা ফলো করতে হয়। আমি যদি আপনাকে বলি ফটো বেরিয়েছে, আপনি পাননি হয়তো, আমাদের কাছে এখানকার তথ্য মন্ত্র এবং মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র আমাদেরকে বারবার বলেছেন এখানকার কোন ছবি ভিডিও তাদের অনুমতি ছাড়া এবং এখানকার মেইন স্ট্রিমের মিডিয়ার ছবি ভিডিও ছাড়া আমরা কোনো কিছু প্রকাশ করতে পারবো না। আমাদেরকে এখানকার আইন মেনে চলতে হচ্ছে। তবে পরে হয়তো আপনার ছবি বা ভিডিও পাবেন। আপনি জানেন কাতারে হচ্ছে সবচেয়ে বড় আল উদেইদ সেই আমেরিকান ঘাঁটি, আর এখান থেকে অনেক সেনা সদস্য সরিয়ে নিয়েছেন আমেরিকা। এবং সেখানে কেউ হতাহত হয়েছে কিনা সেই খবরও হয়তো আপনি বলছিলেন কিছুক্ষণের মধ্যে হয়তো সংবাদ সম্মেলনে সেই তথ্যটিও হয়তো জানা যাবে। ধন্যবাদ গোলাম মাওলা হাজারী। এই যে গণমাধ্যমের উপরও এক ধরনের নিষেধাজ্ঞা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর, আপনার কাছে কি মনে হয় যে এটি কেন অন্ততপক্ষে এই সময়ে এসে এভাবে এখনো কিছুটা বাধা করে রাখা? কারণ যেহেতু মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে, সেখানে হতাহতের খবর রয়েছে, আছে নিশ্চয়ই ক্ষয়ক্ষতি, এবং একই সাথে সেখানকার সাধারণ মানুষেরও তো বিষয়টা সেখানে জড়িত। সে ঠিক আছে, বাট ইউনিপোলার ওয়ার্ল্ডের এটাও আরেকটা চিত্র। সেটা হচ্ছে মানে সিএনএন, স্কাই, সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো ওয়েস্টার্ন সভ্যতাকে গ্লোরিফাই করেছে গত 100 বছর ধরে, এখানে দেখুন এই যে ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়ার কিন্তু মিডল ইস্টের হেডকোয়ার্টার হচ্ছে দুবাই অথবা দোহা। এখন তারা সারা দুনিয়ার খবর প্রকাশ করে, আফ্রিকাতে কে কাকে মারলো, কে কাকে ধরলো, বাংলাদেশে কোথায় কি হলো, ইন্ডিয়াতে কি হলো, তারা সারা দুনিয়া প্রকাশ করে। কিন্তু মিডল ইস্টে তারা যেখানে বেসড সেখানে তারা তেমন কিছুই প্রকাশ করে না। আজকে দেখুন ইরান তামা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে মিলিটারি বেসগুলোতে, এই যে কুয়েতে, কেএসএতে বা সৌদি আরবিয়াতে কিংবা দোহাতে, এইসব বেজে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, কোনো ফটোগ্রাফ এটা, এবং খুবই লিমিটেড ইয়েতে কিন্তু আমরা হয়তো আরো একদিন পরে পাবো, অথবা একটু ফিল্টার হয়ে আসবে আমেরিকা থেকে, ফিল্টার হয়ে আসবে। অর্থাৎ এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আমাদের যে উল্টো রথ এবং এই ইউনিপোলার অলরেডি হয়ে গেছে। এবং মিডল ইস্টের যে অদ্ভুত রকমের শাসন, এবং দোহা দেখুন কাতার তার কিন্তু আন্তর্জাতিক সব দেশের খবর টবর নিচ্ছে, আল জাজিরা প্রকাশ করছে, ওয়ার্ল্ডের মিডিয়ার জন্য আইকন হচ্ছে। কিন্তু দোহার ভিতরে আল উদেইদে কি হচ্ছে আপনি এখন আল জাজিরা দেখুন, সেখানে কিছুই পাবেন না। অর্থাৎ এইটা একটা অন্য রকমের ব্যাপার, অন্য রকমের ডিপ্লোমেসি, অন্য রকমের মানবতা, যেখানে একজন ওয়ার ক্রিমিনাল সে নিজেই যুদ্ধ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে দাঁড়াচ্ছে। এতে দুঃখজনক। আমার মনে হয় 2-3 দিনের মধ্যে এই ওয়ারের আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। যখন সুয়েজ খাল যখন ওই ইয়েমেনের হুতিরা বন্ধ করে দিবে, তখন ইউএস এর আরেক চিৎকার শুরু হবে। কিন্তু মূল ব্যাপার যেটা হচ্ছে, সেই ব্যাপারটা সবসময় ওভারলুক করা হয়। বলা হচ্ছে যে মানবতার জন্য, সিকিউরিটির জন্য তারা এটা করছে। তাহলে প্রথম বাচ্চাদের উপর হামলা করতে হবে? এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আসলে একটা বড় রকমের প্রশ্ন আমাদের সামনে চলে এসছে, এবং সারা পৃথিবীতে হয়তো প্রতিবাদ হবে গাজার ব্যাপারে যেমন হয়েছে। কিন্তু এই ডিপ্লোমেসির কোনো আগামাথা অথবা এই ডিপ্লোমেসির কোনো রিয়েল সিনারিও মানুষ আরো হয়তো কখনো দেখতে পাবে না। আনিসুর রহমান, আপনি আছেন আমাদের সাথে, আমরা ফিরবো আপনার কাছে, তবে বিরতির পর। কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এর ফলে তেলের দাম বলাই হচ্ছে যে $100 পর্যন্ত ছাড়িয়ে যাবে। সেই প্রভাব বাংলাদেশেও এসে হয়তো পড়তে পারে। তখন কি হবে সেই নিয়েও আমরা একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে।